এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা হচ্ছে স্যুট। এই স্যুটটা খুবই ভাইটাল বা ইম্পর্ট্যান্ট বা খুবই আর্জেন্ট, খুবই জরুরি। এটা প্রত্যেকের শেখা উচিত। আমরা বলে থাকি তোর এটা করা উচিত, তোর ওটা করা উচিত নয়, তোর ওটা করা উচিত ছিল রে, তোর উচিত ছিল না, এই কথাগুলো আমরা প্রায় বলে থাকি। তো একটা ভিডিওতে কমেন্ট এসছে যে স্যার A to Z বেসিক জিনিস শেখান। আরে বেসিক জিনিস কোনগুলো রে ভাই? মাস্ট, ক্যান, কুড, শুড, উড, মে, হ্যাঁ, তারপর বিভার, অ্যামিজার, ওয়াজার, শ্যাল উইল বি, হ্যাভ ভার, হ্যাজ হ্যাভ হ্যাড, শ্যাল উইল হ্যাভ, টেন্স, পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, ইন্টারোগেটিভ দেয়ার, ইম্পারসনিট। আরে ভাই একটার পর একটা শেখানো হবে। আসলে ছোটো থেকে কিন্তু আস্তে আস্তে ওপর দিয়ে যাওয়া হবে, এরপরেই তোমাদের টেন্স শুরু করা হবে। কোনো চাপ নেই। তো তোমরা শুধু সাথে থেকো, পাশে থেকো, তোমাদেরকে একটার পর একটা শিখে যাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুড মানে হলো উচিত, শুড মানে উচিত, আরেকটা মানে অট্টু মানে উচিত। তো তোমাদের আমি অট্টুও শিখিয়ে দেবো। শুডের পর আরেকটা জিনিস আছে, সেটা অট্টু। হ্যাঁ, অট্টু মানে উচিত, শুড মানে উচিত। তো শুড হচ্ছে কি, এক বছরের বহু বছর দিয়ে নজর দাও। আমার উচিত, আই শুড, আমাদের উচিত, উই শুড। তোমার আমার মনটা বলছে মাই মানে আমার, মাই শুড মনটা বলছে যে মাই শুড মানে আমার উচিত, মাই শুড মানে আমার উচিত। আর আমাদের আওয়ার মানে আমাদের, মনটা বলছে আওয়ার শুড মানে আমাদের উচিত। তোমার, ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমাদের, মনটা বলছে তোমার উচিত, ইয়োর শুড, তোমাদের উচিত, ইয়োর শুড। না, এভাবে ইংলিশ হয় না, এটা একটু ব্যতিক্রম। এই ইংলিশটা একটুখানি ব্যতিক্রম। এগুলো ভালো করে ঝেড়ে মুখস্থ করতে হবে, নাহলে মাথায় আসবে না। তাহলে আমার উচিত বললে আই শুড, আর আমাদের উচিত বললে উই শুড। তোমার উচিত বললে ইউ শুড, তোমাদের উচিত বললে ইউ শুড, তার উচিত বললে হি শুড, আর মেয়ে হলে তার উচিত সি শুড। এটা স্ত্রী জাতি, তাহলে পুরুষের জাত বললে হি শুড, আর মেয়ে হলে সি শুড। ইহার উচিত ইট শুড, আর রনির উচিত রনি শুড। পুরো নামে চেঞ্জ করো। শুভজিৎ উচিত শুভজিৎ শুড, হ্যাঁ, সাহাবুদ্দিনের উচিত সাহাবুদ্দিন শুড, রফিকুলের উচিত রফিকুল শুড, তাহাদের উচিত দে শুড, তাহাদের উচিত। রফিক এবং শফিকের উচিত রফিক অ্যান্ড শফিক শুড। শুভজিৎ এবং দীপের উচিত শুভজিৎ অ্যান্ড দীপ শুড। তাহলে শুড মানে কি বুঝতে পারছি ভাই আমরা? শুড মানে উচিত। মনে রাখতে হবে যে শুডের পর ভার্বের প্রেজেন্ট বা প্রথম রূপ হয়, যেমন মাস্ট নট, ক্যান নট, কুড নট, শুড নট। এই মডাল ভার্বের পরে মনে রাখতে হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, যেমন গো ওয়েন গান কোনটা হবে গো, প্লে প্লেড কোনটা হবে প্লে, ডু ডিড ডান কোনটা হবে ডু। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই শুডের পরও ভার্বের প্রথম রূপটা হবে। আমাদের ফুটবল খেলা উচিত, তাহলে আমাদের উচিত ইংলিশে কী বলা হয়েছে? উই শুড। তাহলে উই শুড মানে আমাদের উচিত, উই শুড প্লে ফুটবল, প্লেড কোনটা হবে গো প্লে। তাহলে উই শুড প্লে ফুটবল মানে আমাদের ফুটবল খেলা উচিত। তাহাদের পিতামাতাকে মেনে চলা উচিত, তাহলে দে শুড মানে তাহাদের উচিত, তাহলে দে শুড ওবে মানে মেনে চলা, দে শুড ওবে দেয়ার প্যারেন্টস। ছাত্রদের কম্পিউটার শেখা উচিত, দ্য স্টুডেন্টস শুড লার্ন কম্পিউটার। লার্ন, তাহলে ভার্বের কোন রূপটা হবে? প্রথম রূপ, দ্য স্টুডেন্টস শুড লার্ন কম্পিউটার। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে শুডের পরে ভার্বের প্রথম রূপটা হয়। রোনাল্ডোর ভারতে আসা উচিত, তাহলে উচিত কথাটা দেখতে পেলে আমরা কি লিখবো? শুড, আর শুডের পরে ভার্বের প্রথম হবে, সবাই মনে রাখবে। তা রোনাল্ডো শুড কাম কোনটা হবে গো কাম। রোনাল্ডো শুড কাম টু ইন্ডিয়া, গতি বলি টু গো টু, কাম টু, রিটার্ন টু, কাম ব্যাক টু, রান টু। তা রোনাল্ডো শুড কাম টু ইন্ডিয়া মানে হলো রোনাল্ডোর ভারতে আসা উচিত। এখন গ্রীষ্মকাল চলছে, তো গ্রীষ্মকাল নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। গ্রীষ্মকালে আমাদের সতর্ক থাকা উচিত, উই শুড বি কেয়ারফুল ইন সামার। গ্রীষ্মকালে আমাদের সতর্ক থাকা উচিত। শুড বি মানে থাকা, শুড মানে উচিত, থাকা উচিত, আর কেয়ারফুল মানে সতর্ক। তো আমাদের গ্রীষ্মকালে সতর্ক উচিত। গ্রীষ্মকালে আমাদের বেশি করে জল খাওয়া উচিত, তাহলে উই শুড টেক ওয়াটার মাচ বা ভেরি মাচ ইন সামার। আমাদের বেশি করে জল খাওয়া উচিত, আমাদের কম করে জল খেলা হবে না। গ্রীষ্মকালে আমাদের বেশি করে জল খাওয়া উচিত, হ্যাঁ, ইন সামার গ্রীষ্মকালে উই শুড টেক ওয়াটার মাচ অর মোর, ভেরি মাচ। উই শুড টেক ওয়াটার ভেরি মাচ, আমাদের বেশি করে মানে জল খাওয়া উচিত গ্রীষ্মকালে। এবারে উচিত কথাটা হচ্ছে তোমার কর্তার পরই ভার্বের কী লিখবো? শুড। কর্তার পরই শুড লিখে ভার্বের প্রথম রূপটাকে লিখতে হবে। উদাহরণ দেওয়া যাক। উদাহরণটা হচ্ছে একটা বাক্য আমি যে তোমাদেরকে শেখালাম, একটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের ফুটবল খেলা উচিত বন্ধুদের সাথে বিকেলবেলায়
স্কুলের মাঠে আমাদের ফুটবল খেলা উচিত। তাহলে ইংলিশে কি বলবে? উই শুড প্লে ফুটবল, মানে আমাদের ফুটবল খেলা উচিত। সঙ্গের সাথে কি হয়? সঙ্গের সাথে উইথ, সঙ্গের সাথে উইথ, তাহলে বন্ধুদের সঙ্গে কি বলবো? উইথ ফ্রেন্ডস। বিকেলবেলা ইংলিশে কি বলবো? ইন দ্য আফটারনুন। তাহলে উই শুড প্লে ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। স্কুলের মাঠে কি যে কোনো একটা জায়গার নাম দিলে, যে কাইটি ফুটবল গ্রাউন্ডে, অ্যাট কাইটি ফুটবল গ্রাউন্ড। তাহলে ইংলিশটা কী হবে? উই শুড প্লে ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন অ্যাট কাইটি ফুটবল গ্রাউন্ড। আমি বললাম শফিকের মুম্বাই যাওয়া উচিত প্লেনে করে দমদম এয়ারপোর্ট থেকে রবিবারে রাত 10টার সময় বন্ধুদের সঙ্গে। তাহলে ইংলিশটা কী হবে? শফিকের উচিত, শফিক শুড গো এন্ড গান কোনটা হবে? গো, গতি বললি টু, গো টু। তাহলে শফিক শুড গো টু মুম্বাই। যানবাহনে বাই হয়, বাই প্লেন। বন্ধুদের সঙ্গে উইথ ফ্রেন্ডস থেকে হয়তো ফ্রম দমদম এয়ারপোর্ট থেকে, ফ্রম দমদম এয়ারপোর্ট। রবিবারে কি সানডে? অন সানডে। আর ঘড়ির সময় অ্যাট হয় রাত সন্ধ্যে 7টার সময়, অ্যাট 7 PM। তাহলে গোটা ইংলিশটা কী হলো? শফিক শুড গো টু মুম্বাই বাই প্লেন উইথ হিজ ফ্রেন্ডস ফ্রম দমদম এয়ারপোর্ট অন সানডে অ্যাট 7 PM। এবার আমেরিকান ভাষায় কেমন হবে? Shafik should go to Mumbai by plane with his friends from Dondom Airport on Sunday at 7 PM. তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। তোমরা আমাদের পাশে থাকবে, আমি তোমাদের পাশে আছি। তো তোমরা সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইবটাও তো একটা সোর্স, মানে ভিডিও বানানোর বা তোমাদেরকে বোঝানোর, বা মনের এনার্জি আসবে। মনের এনার্জি আসবে, আরও ভালো করে তোমাদেরকে পড়ানো যাবে। তোমাদেরকে আরও মোটিভেট করা যাবে, তোমাদেরকে আরও ভালোভাবে শেখানো যাবে। তো তোমরা যত সাবস্ক্রাইব করবে, তো অবশ্যই তোমরা দয়া করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার এনার্জি, শক্তি, মোটিভেশন আরও বাড়বে। তোমাদের পাশে আমি থাকবো। ঠিক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। এরপরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বেস্ট অফ লাক।